আজকে দেখো মোরলা মাছ রেখেছি, মোরলা মাছের ঝাল করব। তো মাছটাকে ভালো করে নুন হলুদ লঙ্কা তেল দিয়ে মেখে নিয়েছি। আর তারপরে দেখো এটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, তারপরে রসুন লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে বেশ ভালো করে কষিয়েছি। কষানোর পরে দেখো মাছগুলো মেখে রেখেছিলাম ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাখা মাখা রান্নাটা হবে, রান্নাটা বেশি ঝোল হবে না, চুনো মাছ বুঝতেই পারছো। দেখো এই যে এরকম মাখা মাখার পরে দিয়ে দিলাম, সামান্য একটু জল ছেটে দিয়ে দেবো, একটু মাখা মাখা রান্নাটা হবে। এটা হয়ে গেলে দেখো এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, ধনেপাতা ছিটিয়ে দিলে একটুখানি গরম মশলার গুঁড়োর মধ্যে দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়ে দিলাম। গন্ধটা যা বেরোচ্ছে না, মনে হচ্ছে গন্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, চুনো মাছের ঝাল এরকম খুবই ভালো লাগে। আর এই দেখো আমি থালি সাজাচ্ছি, একটা খাওয়ার জন্য বাড়ছি। এখানে চুনো মাছের ঝালটা দেখো এরকম লুক এসছে, এরকম রান্না করেছি। আর ওখানে দেখো বললাম আমার ফ্রিজে অল্প করে মাছ ছিল, তো মাছ দিয়ে ডিম দিয়ে একসাথে রান্না করেছি, মাছ আর ডিম। তো মাছই আমি বাড়লাম থালাতে। আর দেখো এই যে পেঁপে সিদ্ধ, যে খাবে সে পেঁপে সিদ্ধ খুব ভালোবাসে খেতে, ওই জন্য তার জন্য আমি পেঁপে সিদ্ধও দিলাম, আবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ও লঙ্কা খেতেও খুব ভালোবাসে। এখন কার জন্য থালাটা বাড়ছি তোমাদেরকে আমি বলছি, দাঁড়াও। এই দেখো এই যে থালাটা এই বেড়েছে, আর কিছু রান্না করিনি, কমের মধ্যে দিয়ে রান্না করেছি। আমার শরীরটাও তত ভালো না, তোমরা জানো আমার 2 নাতি নাতনি আছে, ওদের নিয়ে আমি সারাদিন একদম মানে এত খারাপ অবস্থার মধ্যে থাকি, কি বলবো। নাতি নাতি ভালো লাগে, কিন্তু মা বাবা না থাকলে একা একা যদি আমাকে সামলাতে হয় তাহলে তো বুঝতেই পারছো। এই যে দেখো থালাটা সাজিয়েছি, এই খুবই কম রান্না। তো এসেছে হচ্ছে ভাই কাল রাতে এসেছে, একটা দরকারি এসেছে। তো কাল রাত্রিরে আমি সিমুই করেছিলাম আর বেগুন পোড়া করেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা এইসব দিয়ে বেগুন পোড়া মেখেছিলাম। তো সিমুই আর বেগুন পোড়া দিয়ে ভাইকে রাত্রে রুটি দিয়েছিলাম। ও তো আমার এখানে মানে পায়েস টায়েস হলেও খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার ও বাড়িতে দিদি আছে, বড় দিদি, সে একটু যে ভালো মন্দ রান্না করে ভাইটাকে খেতে দেবে তা কখনো দিতে চায় না। এত কিপটা মানে হিংসুটির বাসা, কী বলবো। নিজেদের দিদির নামে এত কথা বলাও যায় না। দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে ভাই বসে পড়েছে, ভাইকে দিয়েও দিলাম খেতে, ভাই খেয়ে চলে যাবে। তো এখানে যেই পায়েস করি বা কিছু মাংস করি, বারাসাতে গন্ধে চলে যাবো, সেই গন্ধেই চলে আসে। এটা কিন্তু মজা করেই বললাম, তোমরা সিরিয়াস ভেবো না।